السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. আলহামদুলিল্লাহ, আজকে সিংড়ার এই মাদ্রাসাতে হাজির হতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে ব্যতিক্রম ধর্মী একটি অনুষ্ঠান, যেখানে দ্বীন জানার এবং দ্বীন প্রচারের সুযোগ পাওয়া যায়। রাতের বেলা কাজ নয় যে শুধু শেষ হয়ে যাবে, রাত ঘুমে ঘুমে কাটিয়ে যাবে, তা নয়। অনেক সময় আমরা অনেক জায়গাতে আলোচনা করি, অনেকে ঘুমায়, কিন্তু ইনশাআল্লাহ আপনারা ঘুমাবেন না, কি বলেন? দুপুরের পরে অনেকেই কিন্তু ক্লান্ত হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তারপরেও একটু কষ্ট করে আজকের মতো একটু সময় দিবেন আমাকে ইনশাআল্লাহ। আপনারা সকাল থেকে অনেক আলোচনা শুনেছেন, আমি সেগুলি রিপিট করব। প্রথমে সেগুলি রিপিট করব, তারপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, ইতিপূর্বে আলোচনা হয়েছে তা নয়, হয়েছে আলহামদুলিল্লাহ। উম্মতে মুসলিমের বর্তমান যে অবস্থা, মুসলিম উম্মাহ, এটা কোনো খুশির বিষয় না। উম্মতে মুসলিমা আমরা এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছি যেখানে শততা বিভক্ত হয়ে গেছে। আমরা এক একজন এক একভাবে বিভক্ত হয়ে গেছে। কিছু বিভক্তি আছে বাইরের প্ররোচনা হয়েছে, আজ কিছু বিভক্তি হয়েছে আমাদের নিজস্ব ভুলের কারণে হয়েছে। বিভিন্ন কারণে উম্মতে মুসলিমা ভাগ হয়ে গেছে। উম্মতে মুসলিমা তো ভাগ ছিল না, উম্মতের মধ্যে ঐক্য ছিল। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রেখে গেছেন এক জাতি, এক উম্মাহ হিসাবে। আবু বকর এক জাতি, এক উম্মাহ আবার প্রতিষ্ঠা করেছেন। ভাগ হতে শুরু করেছিল, তিনি সেটাকে বন্ধ করতে পেরেছেন আল্লাহর রহমতে। এই জন্য বলা হয় রিদ্দাতুল ওয়ালা আবু বকর লাহা। মানুষ এত বেশি পরিমাণ মুরতাদ হয়ে যাচ্ছে, অথচ তাদের জন্য কোনো আবু বকর নেই। এত বেশি পরিমাণ মুরতাদ হয়ে গেছে, কিন্তু আবু বকরের মতো ব্যক্তিত্ব আর নেই, যারা মানুষদেরকে তাদের দ্বীনের দিকে ফিরিয়ে আনবে। আপনারা জানেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন উম্মত মুসলিমার একক শাসক, একক দিক নির্দেশক, একক রাসূল, একক নবী, এবং তিনি ছিলেন আমাদের প্রিয় নবী। তিনি যা বলতেন উম্মতে মুসলিমা প্রত্যেকেই তা বিনা বাক্য বয়ে মেনে নিত। এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না, ছাকারও সুযোগ নেই। বরং প্রথম যে ব্যক্তি বিরোধিতা করেছিল, রাসূল তার ব্যাপারে বলেছিলেন যে এ হচ্ছে খারেজি, এদের থেকে কিছু লোক বের হবে, এর বংশ থেকে কিছু লোক বের হবে, এরকম সুরতের উম্মতের মধ্যে যারা মত বিচ্ছিন্নতা তৈরি করবে। যে বলেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন, তিনি ভাগ বাটোয়ারা করছেন গনিমতের মাল। তখন একজন দাঁড়িয়ে বলল যে এইটা তো এমন এক ভাগ যে ভাগে আল্লাহর সন্তুষ্টি চাওয়া হয়নি। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ধ্বংস হোক, আমি যদি ইনসাফ না করি দুনিয়ার কে ইনসাফ করবে? আপনাকে চিন্তা করে দেখেছেন, এখানে কোনো দ্বীনি বিষয় ছিল না, শুধুমাত্র দুনিয়া পাওয়ার জন্য ভাগটা শুরু হয়েছিল। দুনিয়া পাওয়ার জন্য তিনি
প্রতিবাদ করেছে ওই লোকটা দুনিয়া পাওয়ার জন্য রসুলের বন্টনের উপরে কথা বলছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যার যেটা প্রাপ্য সেটা তাকে দিতেন, তারপরে কথা বলাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন নাই, কারণ এটা ভুল ছিল। এই প্রতিবাদ আল্লাহর শরীয়তের বিরুদ্ধে হচ্ছে, এই প্রতিবাদ আল্লাহ রসুলের কথার উপর হচ্ছে, আল্লাহ রসুলের সুন্নাহর উপর হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেননি। কারণ আরবরা কি ছিল, আরবরা শততা বিভক্ত ছিল, কোন কেন্দ্রীয় শাসন ছিল না, কোন কেন্দ্রীয় শাসন ছিল না, একে অপরকে লুটপাট করে খেত। তাদেরকে আল্লাহ তাআলা এই অবস্থা থেকে মুক্ত করে এক জাতিতে পরিণত করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। যখন তারা এই বিচ্ছিন্নতা পরিত্যাগ করতে পেরেছে, তখন তারা সারা দুনিয়াকে তারা দেখাতে পেরেছে যে তারা কতটুকু তারা কাজ করতে পারে দেখিয়ে দিয়েছে। যখন আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, তখন আমাদের বিজয়ের ধারা রুদ্ধ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত শক্তিশালী থাকবে যতদিন তাদের মধ্যে 12 জন খলিফা না থাকছে। এই 12 জন খলিফা শেষ হয়ে যায় যখন উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার পরের খলিফা ইয়াজিদ ইবনে আব্দুল মালিক, এই খলিফার সময় 12 জন খলিফার লিস্ট শেষ হয়ে যায়। এরপরেই উম্মতে মুসলিমা ভাগ হইতে আরম্ভ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এক দেশ যদি হইতো মুসলিমরা, একটা দেশ যদি হইতে পারত সারা মুসলিম রাষ্ট্র, আজ বিশ্বের সবাই মুসলিমদেরকে ভয় করত। কিন্তু তারা এমন কি কাজ করলো যে কারণে আমরা ভিতরে ভিতরে বিভক্ত, বাইরের দিক থেকে বিভক্ত, দেশে দেশে বিভক্ত, ভাষায় ভাষায় বিভক্ত। আপনারা ভালো করে জানেন আরবের লোকেরা কত বিভক্ত ছিল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে তাদেরকে সাবধান করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যে তাকওয়া অবলম্বন করা তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মারা যেও না। তাহলে মুসলিম হওয়াটা প্রথম আমাদের কর্তব্য। আমাদের প্রথম কর্তব্য হচ্ছে মুসলিম হওয়া। কিন্তু মুসলিম কি আমরা হতে পেরেছি কিনা? মুসলিম হওয়ার জন্য 3টা জিনিস লাগে। একজন মানুষ মুসলিম দাবি করার জন্য 3টা জিনিস লাগে। আপনারা যারা সালাতুল রাসূল পড়েছেন, 3টি মূলনীতি বই পড়েছেন, ওখানে পাবেন। মুসলিম হওয়ার জন্য 3টা নীতি লাগে। 1 নম্বর হচ্ছে আল ইসতিসলাম লিল্লাহি বিতাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ। তাওহীদ না থাকলে মুসলিম হবে না, শিরিক থাকলে মুসলিম হবে না। যতই নামাজ আদায় করুক, যতই হজ করুক, শিরিক থাকলে কোনোদিন মুসলিম হবে না। প্রথম কাজ মুসলিম হওয়ার জন্য আল ইসতিসলাম লিল্লাহি বিতাওহীদ, আল্লাহর জন্য তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণ করতে রাজি হয়নি আরবের মুশরিকরা। তারা চিন্তা করতো আমাদের লাত মানাত ওজদার কি হবে, আমাদের লাত মানাত ওজদার কি হবে, এই চিন্তা করতো তারা। আমাদের সমাজেও, আশেপাশে অনেক সমাজে আছে, আমাদের ওলি আল্লাহদের কি হবে, আমাদের মুরব্বীদের কি হবে। যদি শুধুমাত্র এক কথায় চলতে থাকি, তো অনেকের কাছে তাদের আশেপাশে অনেক কিছু তাদের মনোভূত হচ্ছে না, তারা গ্রহণ করতে পারে না, সেটা তাওহীদকে গ্রহণ করতে পারে না। মুসলিম হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে আল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আনুগত্যের জন্য নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দিতে হবে, আনুগত্যের জন্য নিজে মেনে নিতে হবে সবকিছু, কোরআন এবং হাদিসে যা এসে সব মানতে হবে। মেনে নেওয়ার ক্ষেত্রে কোন রকম দ্বিমত পোষণ করা যাবে না, এটা দ্বিতীয়। আর 3 নম্বর হচ্ছে শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করতে হবে। 3টি কাজ যতক্ষণ না হবে মুসলিম হইতে পারবে না। এই 3টি কাজ ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, এই জন্য তিনি মুসলিম। তার নীতি অনুসারে যারা চলবে তারা মুসলিম হবে। যদি মরতে চান ইসলামের উপরে 3টি নীতি অবশ্যই থাকতে হবে।
ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? তিনি বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলে দিয়েছেন পরিপূর্ণভাবে, আমি আমার চেহারাকে সম্পূর্ণরূপে ওই সত্তার দিকে ফেরাচ্ছি যে সত্তা আসমান এবং জগৎ সবকিছু সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের থেকে সম্পূর্ণ মুক্ত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্যকে অন্য জায়গায় তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথীরা বলেছিল, ইন্না বুরাআউ বিকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা যেগুলো ইবাদত করো, আমি এবং আমার সাথীরা, এরা তোমরা যেগুলো ইবাদত করো এগুলো থেকে সম্পূর্ণ মুক্ত, তোমাদের থেকেও মুক্ত, তোমাদের ইবাদত থেকেও মুক্ত। একজন মুসলিম হতে হলে মুসলিমের ঐক্য ওই সময় আসবে যখন তিনি বুঝবেন যে মুসলিম কাকে বলে। আমাদের সমাজে অনেকে মুসলিম দাবি করে, কিন্তু মুসলিম দাবি করা এক জিনিস, মুসলিম হওয়া কিন্তু ভিন্ন জিনিস। মুসলিম কিন্তু এখন অনেকে হয়নি। তিনটি জিনিস ভালো করে দেখেন, যাদের মধ্যে ভিন্ন 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 চিন্তা চেতনা রয়েছে, যারা ভিন্ন ভিন্ন আইডিওলজিতে বিশ্বাস করেন, ওরা মুসলিম হইতে পারেননি। মুসলিম হওয়ার জন্য তাওহীদ মানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, এবং কাফের এবং মুশরিকদের জীবন থেকে নিজের জীবনকে আলাদা ঘোষণা করতে হবে। এই তিনটি জিনিস মুসলিম হওয়ার জন্য রাখবে। এই তিনটি জিনিস প্রথম কর্তব্য হিসেবে আপনার মধ্যে রাখতে হবে যে আমি মুসলিম। এই মুসলিম যদি হতে পারতাম তাহলে আমাদের আর দুনিয়ার নাম দামের দরকার ছিল না। এই মুসলিম হইতে পারিনি বলেই তো নাম দিয়ে ভিন্ন নাম দিতে হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এরপর বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, মুসলিম হলেই ইতিসাম হবে, আল্লাহর রজ্জুতে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, সব কিছুতে না, অনেক কিছুতে ঐক্য আসবে না। আল্লাহর হাবল, আল্লাহর হাবল, আল্লাহর রশি কি? হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর রশি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন। এইটাকে ধরতে পারি, একমত হব। কথা বুঝাইছেন কি? বুঝতে পারছেন? সবাই যদি বিশ্বাস করি আল্লাহ আরশের উপরে, ঐক্যমত হয়ে গেল। সবাই যদি বিশ্বাস করি যে সালাত না পড়লে ঈমান থাকবে না, ঐক্যমত হয়ে গেল। সবাই যদি বিশ্বাস করি সূরা ফাতিহা সালাতের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, না হলে আমার সালাত হচ্ছে না, ঐক্য হয়ে গেল। তাহলে বোঝা গেল ইতিসাম বিহাবলিল্লাহ হতে হবে সবাই। যে কোনো ভাবেই ঐক্য করলে হবে না। ঐক্যের তো বহু রকমের সুরত আছে ভাই। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া'তাসিমু বিল্লাহ, আল্লাহকে নিয়ে আঁকড়ে ধরো। আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটাকে আঁকড়ে ধরতে হবে। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সততা বিচ্ছিন্ন হইও না। ওয়াজকুরু, আর স্মরণ করো ঈমানদাররা, তোমরা এখন এক দেহ এক প্রাণে পরিণত হয়েছে। সাহাবায়ে কেরামের কথা আল্লাহ তাআলা বলছেন এটা, ইজ কুনতুম আ'দাআন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, কারণ তোমরা শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত তৈরি করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের একে অপরের প্রতি কেমন মহব্বত ছিল, কেমন মহব্বত ছিল চিন্তা করতে পারবেন না। সাহাবায়ে কেরামের মহব্বত ছিল এরকম, একটি ঘটনা বললে বুঝতে পারবেন। ইয়ারমুকের যুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে, এমন সময় 5 জন একসাথে পিপাসার্ত অবস্থায় পানি পান করবে, সে অবস্থা যাচ্ছে, মানে তার মৃত্যুর আগ মুহূর্তে। একজন পানি নিয়ে গেছেন, একজনের কাছে বলছে ও ভাই কত বেশি চিৎকারছে, ওনাকে দাও। ঘুরতে ঘুরতে 5 জন ঘুরে আসে, দেখে 5 জনেই মারা গেছে। মানে কেউ তার উপরে আর কাউকে প্রাধান্য দেয় নাই। এই ভালোবাসা মৃত্যুর দুয়ারে, এই মানবতা দেখানো, এই উম্মত ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। তারা তার ভাইকে মনে করতেন যে তিনি হেদায়েত প্রাপ্ত হয়েছেন, তিনি আমার বেশি ইহসান পাওয়ার বেশি উপযুক্ত ব্যক্তি। তিনি সাহাবায়ে কেরাম কি করতেন, যারা হিজরত করে আসতো তাদেরকে মদিনার আনসাররা ভাগ বটোয়ারা করে জিনিসপত্র দিতেন, এমনকি সম্পদের ভাগ দিতেন, বাড়ির ভাগ দিতেন। একজন তো আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে সাহাব ইবনে রাবি বললেন, আমার 2 জন স্ত্রী আছে, আপনার তো স্ত্রী নাই,
একজনকে আমি তালাক দেব, আপনি বিয়ে করবেন, এরকম অবস্থা পর্যন্ত তাদের মধ্যে ছিল। এরকম কেমন ভালোবাসা ছিল? এই ভালোবাসা আগে কি ছিল? এই ভালোবাসা তৈরি হয়েছে ইসলামের কারণে। এই নিয়ামতটা, ইসলাম হচ্ছে কত বড় নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা ইসলামকে নিয়ামত হিসেবে ঘোষণা করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। তোমাদের জন্য দ্বীনকে পূর্ণ করে দিলাম আর নিয়ামত ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণতা দিলাম। ইসলামের নিয়ামত, ইসলাম একটা বড় নিয়ামত, এটা মানুষকে ধারণ করতে হবে। কাফা বিহি নি'মা, ইসলামের চেয়ে বড় নিয়ামত আর কিছু নেই। ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ বলে যে অমুসলিমদেরকে আল্লাহ কোনো নিয়ামত দেয়নি, এক অর্থে তা শুদ্ধ। যেটা দিয়েছে সেটা হচ্ছে, অনেকে কুকুরকে হাড্ডি যেমন দেয়, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তাদেরকে সেরকম একটা জিনিস দিয়েছেন। কিন্তু ঈমানদাররা ঈমান যে পেয়েছে, ইসলাম যে ধারণ করতে পেরেছে, সেই ব্যক্তির মতো ব্যক্তি আল্লাহর দুনিয়াতে আর দ্বিতীয়টি নেই। সে হচ্ছে সত্যিকার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। আল্লাহ তাআলা এজন্য বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপর যে নিয়ামত আমি সৃষ্টি করে তোমাদের যে নিয়ামত দিয়েছি সেটা স্মরণ করো। এই জন্য তারা কোনো কিছু নিয়ামতের বিপরীত হতো, এটাকে তারা আউট করে দিতেন। আপনাদের কাছে মনে থাকবে, একবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন। তখন এক আনসারী এক মুহাজিরের সাথে তার সাথে টানাপোড়েন হলো, ঝগড়া হলো। একজনকে চড় মেরে বসলেন। এক সময় ইয়া আলাল আনসার বলে একজন চিৎকার করে উঠলো। আরেকজন বলে ইয়া আলাল মুহাজিরিন, মুহাজিরের জন্য হাজির হও, আরেকজন আনসারের জন্য হাজির হও। ভাগ হয়ে যেতে আরম্ভ করলো সাহাবায়ে কেরামের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলে বললেন, আবে দাওয়াল জাহিলিয়া ওয়া আনা বাইনা আযহুরিকুম, তোমাদের মাঝে এখনো আমি জীবিত আছি, এখনই জাহিলি দাওয়াত শুরু হয়ে গেল। এই দাওয়াত তো চলতে পারে না, এই দাওয়াত তো চলতে পারে না। ঈমানদার মুসলিম সবাই এক দেহ এক প্রাণ। এখানে আনসার মুহাজিরের ভাগ করে কোনো কিছু আসবে না। হ্যাঁ, আনসার মুহাজির ভিতরে থাকবেই, ভিতরে একজন আনসার মুহাজির, তাদের একটা পরিচিতি শুধুমাত্র, আর কিছু নয়। এই পরিচিতির কারণে ভাগ হয়ে যাবে, এটা কিন্তু নয়। বাংলাদেশি যেমন থাকবে, পাকিস্তানি তেমনি থাকবে, ইন্দোনেশিয়ান থাকবে, কিন্তু এটা পরিচিতি হবে ভাষার কারণে অথবা দেশের এলাকার কারণে তাদের মধ্যে মুসলিম হিসেবে ভাগ হয়ে যাবে। এটা কিন্তু চলতে পারে না। ঈমানদার সেটাকে গ্রহণ করে নিতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা বিভক্ত ছিলে, কুনতুম আদা, শত্রু ছিলে, ফাসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের মনের ভিতরে আল্লাহ মহব্বত তৈরি করে দিয়েছেন, এখন তোমরা ভাই হয়ে গেছো। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের কিনারায়। জাহান্নামের কিনারা মানে মরলে জাহান্নাম, এই অবস্থা ছিল। বুঝছেন তো, মরলে জাহান্নামের অবস্থা ছিল। কিন্তু আল্লাহ কি বলছেন, ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ তাআলা তোমাদেরকে এই বাঁচিয়ে দিয়েছেন, এর থেকে, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সম্পদের কারণে কিভাবে বিভেদতা তৈরি হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে অনেক সম্পদ পেলেন, অনেক সম্পদ পাইছেন। পাওয়ার পরে মক্কাবাসীরা যখনই যে আসে বলতেছে, আমাকে এতগুলো 100টা উট দেন, রাসূল বলছেন নিয়ে যাও। আরেকজন আসে, মক্কাবাসীরা আমাকে এটা দেন, রাসূল বলছেন নিয়ে যাও। মদিনাবাসী আনসারদের মধ্যে যারা যুবক ছিল, ইয়াং বয়সী, তাদের মধ্যে একজন বলে বসলো, এতদিন আমাদের কাছে ছিলেন, এই কয়েকদিনেই তিনি তার দেশের মানুষের জন্য টান অনুভব করতেছেন। নাউযুবিল্লাহ। অর্থাৎ মুখ থেকে হঠাৎ করে বেরিয়ে গেছে কারো মুখ ফসকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জানতে পেরেছেন। জানতে পেরে তিনি বললেন, আনসাররা সবাই আসো, আনসার বিরুদ্ধে কেউ আসবে না, শুধু আনসাররা এখানে আসবে। তাদেরকে তখনই সেটা ধামাচাপাটাই বন্ধ করতে হবে, এই প্রবণতা বন্ধ করতে হবে, এই কথা প্রবণতা বন্ধ করতে হবে। তিনি কি করেছেন, ডেকে আনেছেন। ডেকে আনার পরে তিনি বলছেন, আনসাররা যে উপত্যকায় থাকবে, আমি সে উপত্যকায় থাকবো। আনসারকে যে ভালোবাসবে সে ঈমানদার, আনসারকে যে ঘৃণা করবে সে মুনাফিক। আমি তোমাদেরকে বলতে পারি, তোমরা জাহান্নামের কিনারে ছিলে, আমি তোমাদেরকে, আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করেছে। আনসাররা বলে বসলো, আল্লাহ ওয়া রাসূলু আমান, আল্লাহ এবং রাসূল তিনি দয়া দেখাতে পারেন, সত্যি সত্যি আমরা জাহান্নামের কিনারায় ছিলাম, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে
আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে এই জাহান্নামের কিনারা থেকে উদ্ধার করেছেন। এইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি একটি করে জানালেন তোমরা কি ছিলে, আমি এখন কি হয়েছি। তারপর তিনি বললেন তোমরা বলতে পারো যে আপনি যখন কোথাও জায়গা পাচ্ছিলেন না, আমরা আপনাকে জায়গা দিয়েছি, আপনাকে ঘর তুলে দিয়েছি, আপনাকে থাকতে দিয়েছি, আপনার সাথে যুদ্ধ করেছি, বলতে পারো তোমরা এটা। কিন্তু আনসাররা তোমরা কি চাও না এই মানুষগুলো তারা ওট ঘোড়া গরু এগুলো নিয়ে চলে যাক, আর তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মদিনায় চলে যাও। সাহাবায়ে কেরাম কেঁদে দিলেন। আনসাররা বললেন যে আমরা কিছুই চাই না, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাই। আল্লাহু আকবার। এ হচ্ছে ভালোবাসা। রাসূলকে যে ভালোবাসবে দুনিয়ার কোন স্বার্থকে সে সব জলাঞ্জলি দিবে। আল্লাহর দ্বীনকে যে ভালোবাসবে আল্লাহর জন্য অনৈক্যের যে কোনো জায়গাটা সে বাদ দিতে বাধ্য হবে, যে আল্লাহর দ্বীনকে আমি ভালোবাসি। দেখুন নেতৃত্ব কোন দলের কারণে আজ অনৈক্যের জিনিসটা খুব বেশি প্রসার পায়। অথচ দেখেন আবু উবাইদা ইবনে জাররাহ এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দুজনে যুদ্ধ করছেন। এমন সময় ওমর ইবনে খাত্তাব খলিফা হয়েছেন। খলিফা হয়ে তিনি খালিদ ইবনে ওয়ালিদকে বরখাস্ত করলেন, অর্থাৎ যুদ্ধের ময়দানেই বরখাস্ত। কাকে বললেন যে বুঝিয়ে দাও, আবু উবাইদা ইবনে জাররাহকে বুঝিয়ে দাও, তিনি আমিরুল হাজিল উম্মাহ, তিনি নেতৃত্ব দিবেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই দেশ সাথে সাথে কার্যকর হলো। মাথার যেটা নেতৃত্বের যে সিম্বল ছিল সেটাকে তিনি খুলে নিয়ে আবু উবাইদার কাঁধে ভরিয়ে দিলেন, বললেন যে এখন থেকে আপনি আমাদের যুদ্ধের ইমাম, কোনো সমস্যা নেই, আমি যুদ্ধ করে যাব। এটা হচ্ছে মুসলিমদের এক একটা ঐক্যের নিদর্শন, কিভাবে তারা ঐক্য বজায় রেখেছে। আর যদি এই ঐক্য যেদিন বিনষ্ট হয়ে গেছে সেদিন থেকে আমাদের সর্বনাশ হয়ে গেছে, আমরা একে অপরকে আর ভালোবাসতে পারিনি। আল্লাহ তাআলা বলছেন এরপরে দেখুন ঐক্যের কথা বলার পরে বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। ঐক্য হলে উম্মত হবে, ঐক্য হলে এক উম্মত হবে। কি করবে? ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে আহ্বান করবে। তাহলে উম্মতের কাজ হচ্ছে কল্যাণের দিকে আহ্বান করা। উম্মতের কাজ নয় নেতৃত্বের কোন্দল তৈরি করা। কথা বুঝতে পারছি? উম্মতের কাজ হচ্ছে কল্যাণের দিকে আহ্বান করা। আপনি একটু চিন্তা করেন, আজ বা গতকাল বা কয়দিনে আপনারা যা শুনেছেন ঢাকাতে, দেখছেন না কিছু নিদর্শন আমাদের চোখের সামনে এসছে। এই লোকগুলো একটা সময় তাবলীগের জন্য বের হতো, প্রচারের জন্য বের হতো। তখন কিন্তু কেউ কাউকে মারে নাই, মারছিল, কেউ আঘাত করে নাই, বরং তারা ইকরামুল মুসলিমিন নাম দিয়ে তারা এক অপরকে সম্মান করত। কিন্তু এখন কেন তাদের মধ্যে এই গুণ হলে বলতে পারবেন? একমাত্র কারণ হচ্ছে নেতৃত্ব এবং কোন্দল, আর কিছু না। নেতৃত্বের কোন্দল আর কিচ্ছু না। কে কার নেতৃত্ব দিবে, উনি কেন নেতৃত্ব দিবে, ভারত থেকে কেন দিবে, বাংলাদেশ থেকে কেন দিবে, একে অপরের বিরুদ্ধে লেগে গেছে নেতৃত্বের কোন্দলের কারণে। যদি সবাই একমুখী হইতো তাহলে নেতৃত্বের কোন্দল আসতো না। আজ আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, যে আমরা কেউ এই কেন্দ্রিক, কেউ এই কেন্দ্রিক, কেউ এই দল কেন্দ্রিক, কেউ দল কেন্দ্রিক। দলের ভিতরে হইলে ভালো, দলের বাইরে হইলে ভালো নাই, যত ভালোই হোক তিনি সবচেয়ে খারাপ। এই জাতীয় টেন্ডেন্সিটা বেরিয়ে আসতে হবে। দল যদি কেউ করে, সংগঠন করে, আমরা বিরোধী বলছি না। সংগঠন যদি হয় দাওয়াতের উদ্দেশ্যে তো এটা বৈধ, কোনো সমস্যা নেই। আর সংগঠন যদি হয় পার্থক্য করার জন্য, কে কাকে ভালোবাসবো আর কাকে ভালোবাসবো না, এটা শরীয়ত অনুমোদিত না, এটা হারাম। এই সংগঠনের শরীয়ত অনুমোদিত না। এই আমার বক্তব্য আমি নিজ থেকে বলিনি। বকর আবু যায়েদ রাহিমাহুল্লাহ তার একটা গ্রন্থ আছে হুকমুল ইন্তিমা ইলাল আহজাব ওয়াল জামাআত, বিভিন্ন দলের দিকে নিজেকে সম্পৃক্ত করা যাবে কিনা এই মাসআলাটা একটা বই আছে। সেই বইতে তিনি উল্লেখ করেছেন দল করার জন্য, সংগঠন করার জন্য একটা শর্ত হচ্ছে, বড় শর্ত হচ্ছে এইটার কারণে ভালোবাসা এবং মন্দ ভাষা নির্ভর করবে না। আপনি ভালোবাসবেন এটার কারণে নয়, আপনি ভালোবাসবেন কে কত দিনের জন্য খেদমত করতে পেরেছে। একজন মানুষ আল্লাহর দ্বীনের জন্য দাওয়াত কতটুকু দিতে পেরেছে। আমাদের সামনে বিশাল উম্মত শিরকে লিপ্ত রয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের সামনে বিশাল উম্মত বেদাতে লিপ্ত রয়েছে। এই বিশাল উম্মতের দিকে না তাকিয়ে আমি নিজেদের দিকে হাঁটাহাঁটিতে লিপ্ত রয়েছি। একে অপরের 14 গোষ্ঠী উদ্ধার করতে নেমেছি।
কেন আমাকে আমি দাওয়াত পাইনি, অমুকে কেন দাওয়াত পেল, কেন অমুকে তো আমার পছন্দ হচ্ছে না, ও কেন এটা করলো, অমুকে কেন গেল, অমুক কেন গেল না, এই নিয়ে ঝগড়া যাচ্ছে। সুবহানাল্লাহ। ওখানে গেলেই কি হবে আর না গেলেই কি হবে? এরা কোনোদিন আমাদের কোনো উপকার করে দিবে না, এরা কোনোদিন আমাকে কিছু উপকার করবে না। আর যারা মনে করছে যে বিভিন্ন রকমের কোন রকমের একটা দল করে কোনোভাবে ক্ষমতায় যাব, ওরা বিভ্রান্তিতে লিপ্ত আছেন। ওভাবে ক্ষমতায় যেতে পারবেন না, থাকতেও পারবেন না। আপনার পায়ের নিচে মাটি কতটুকু ভালো করে দেখুন, কিভাবে ক্ষমতায় যেতে হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। তিনি যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছেন, কোনো নির্বাচন লাগেনি, কোনো ক্যাম্পিং লাগেনি, মানুষের থেকে কোনো ইয়ারাত শুরু করা লাগেনি, কোনো কিছু করা লাগেনি। কি লেগেছে? ঘরে ঘরে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ঈমান ঢুকিয়ে দিয়েছেন, রাসূলের নেতৃত্ব কর্তৃত্বের কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা সবাই একমত হয়ে গেছে। আর সেখানে রাসূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি হচ্ছেন একচ্ছত্র মদিনার অধিপতি ছিলেন এবং তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। এটা এই জন্য হয়েছে, মানুষ সবাই আল্লাহ এবং রাসূলের আনুগত্যের দিকে নিজেদেরকে নিয়ে গেছে। আর যখনই ব্যক্তি কেন্দ্রিক ওয়ালা আসবে, ব্যক্তি কেন্দ্রিক ভালোবাসার কথা আসবে, ব্যক্তি কেন্দ্রিক কুন্দলের কথা আসবে, তখনই দেখবেন যে ভাগ হচ্ছে, কোনো সদেই ভাগ বন্ধ করার কোনো উপায় নেই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলেছেন, কেউ যদি বলে আমি শাকিলি, আমি কারকান্দি, শাকিলি কারকান্দি বলছেন ওই এলাকার নাম, শাকিল এলাকা, আমি কারকান্দি এলাকার নাম। ধরেন এটা এরকম, আমি বাঙালি, আমি পাকিস্তানি, আমি ইন্দোনেশি, এই জাতীয় ভাগ যদি কেউ করে, হ্যাঁ, দেশের জন্য ভাগ হয়ে যায়, দেশের ঐক্য করি, আমি দশের ঐক্য করি, আমার এলাকার ঐক্য করি। কোন মানুষ আছে রাজনৈতিক বুলি হিসাবে চলে, রাজনৈতিক বুলি হিসেবে ভালোই চলে। আমরা সিংড়াই এলাকার মানুষ, আমরা আমাদের দেশকে সোনার টুকরা পরিণত করব, এই সিংড়াই এলাকার এই হবে সে হবে, এগুলি বললে আপনার গায়ে আগুন ঝরে যাবে, তাড়াতাড়ি করে ভোটটা তারে দিয়ে দিবেন। এটা সম্ভব, অসম্ভব কিছু না। কিন্তু ইসলামে এটা চায় না। আপনি বলবেন এটা ইসলাম, এটা চায়। সিংড়াই তো ভালোই আছে, নাটোরের অবস্থা তো ভালো নেই, তারাও তো আমার ভাই, তাদের ব্যাপারে আপনার কি দৃষ্টিভঙ্গি আছে, এটা কি করতে পারবেন? এটা তো পরের কথা। এর আগে আপনি এটা বলবেন, কি বলবেন, যে আমরা তো দ্বীনের উপর আছি, আমাদের একটা বিশাল গোষ্ঠী শিরকে লিপ্ত আছে, এই দেশে এখনো মুসলিমদের মাঝে 80% লোকে শিরিক করে। সত্য যদি বলে থাকি, ভালো করে তাকিয়ে দেখেন, যারা জানে না এদের বিশাল গোষ্ঠী কিন্তু শিরকে লিপ্ত রয়েছে। চট্টগ্রাম থেকে শুরু করে সিলেট পর্যন্ত রাস্তার আশেপাশে যে সমস্ত মাজার আছে, এগুলি কি কম? এগুলি কেন তৈরি হয়েছে? এগুলি সবগুলি তৈরি হয়েছে যাহার মূর্খতার কারণে, দ্বীন সম্পর্কে অজ্ঞতার কারণে, তাওহীদ না জানার কারণে, সুন্নাহ না জানার কারণে। এরা তৈরি হয়েছে শিরিক এবং মুশরিকদের থেকে নিজেকে মুক্ত ঘোষণা করতে হবে, এটা তারা কোনদিন শিখে নাই। এটা শিখে নাই, না শিখার কারণে ঐক্যের জন্য ভিন্ন রকমের ঈদ ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে। আমাদের নিকট দুইটা ঈদ হচ্ছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা, এই দুইটা আমরা উদযাপন করি। কিন্তু যখন দেখেছে তথাকথিত কিছু লোকেরা যে না, এইভাবে তো আমাদেরটা হচ্ছে না, এটা মুসলিমদের ঈদ হয়, তখন তারা চেষ্টা করলো যে একটা ঈদ বানাইতে হবে যাতে করে সমস্ত বাঙালি একসাথে পাবে। সেটা বানাইছে কোনটা বলেন তো? হ্যাঁ, ঈদ এ মিলাদুন নবী না, সব একসাথে হয় না। ওরা হিন্দু মুসলিম সহ সব একসাথে করতে চায়। পয়লা বৈশাখ, বুঝতে পারছেন, পয়লা বৈশাখ হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদী ঈদের দিন। মুসলিম কোন দেশটা পালন করতে পারে না। তারা মনে করছে যে এর মাধ্যমে ঐক্য করে তারা কিছু একটা করবে। এর আগে আপনারা দেখেছেন মোমবাতি জ্বালায় ঐক্য করেছে, বিশাল বিশাল পতাকা বানিয়ে ঐক্য করেছে। এগুলি ইসলামের ঐক্যের বিষয় নয়। ইসলামকে নিয়েই আপনাকে ঐক্য করতে হবে, যার মধ্যে আল্লাহর তাওহীদের আনুগত্য নেই, আল্লাহর তাওহীদের কিছু নেই, যার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য নেই, যার মধ্যে শিরক এবং মুশরিকদের থেকে বিমুক্তি ঘোষণা নেই, তার সাথে আপনার ঐক্য হইতে পারে না, কারণ তিনি এখনো মুসলিম হন নাই। মুসলিম হিসাবে ঐক্য আপনার থাকবে যদি আপনি এই কাজগুলি করতে পারেন। এই হচ্ছে প্রথম কথা। এই জন্য যারাই আপনাকে এরকম কিছু আহ্বান করে, অচিরেই আসবে, এই বছর না আগামী বছর আসবে আপনার কাছে, জনপ্রতিনিধিরা হতে আসাইবে, আপনি তাকে বলবেন আপনি ইসলামের জন্য কি কি করবেন একটা লিস্ট দেন। এমন কিছু বলবে আপনাকে
যে আমি দিনে রাতে আপনার থেকে এই কমাই দিব, ওই কমাই দিব, 10 টাকার চাও খাওয়াবো, কত কথা বলবে। বলে এগুলি চাচ্ছি না। ইসলামের জন্য কি করবেন? মাজারগুলি কি ভাঙার ব্যবস্থা করবেন? আমার এলাকায় অনেকগুলো মাজার আছে, পারবেন ভাঙতে? আপনাকে ভোটটা দিব, দেখবেন উনি আপনার কাছে আসবে না। কারণ তারা ভালো করে জানে যে আমাদেরকে অন্ধকারে রেখে তারা দেশ চালাতে ভালোই পারবে। আমরা যখন কিছুই বুঝি না এরকম অবস্থায় তারা জানে। আমরা এখন দুনিয়াদার হয়ে গেছি, আমাদের কি দিবে, কত চাকরি আমরা পাবো এই চিন্তায় টেনশনে আছি। অথচ আমাদের সালফে সালেহিন তারা চাকরির ভয়ে পালিয়ে যেতেন। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চাকরি দিবে এই ভয়ে তিনি এই পালিয়ে গিয়ে মারা গেছেন, যে চাকরি আমি নিব না। আর আমরা চাকরি, কারণ চাকরি দিলে আপনাকে বাধ্য করা হবে বিভিন্ন অন্যায় কাজে। এখন ধরেন কিছুদিন আগেও যারা স্কুলে চাকরি করেছে, আমি জানি না এখন আছে কিনা, অনেকেই আমার কাছে ফোন করে বলতো যে সকালবেলা উঠে তো পতাকারে একটা স্যালুট দিতে হয়, অমুক সময় মাথা নত করে দাঁড়াইতে হয়, এগুলি কি জায়েজ কিনা? আমি এটা হারাম, এগুলো তো শিরকি কাজ। এগুলি যদি কোনো আপনি করেন, মাথা নত করে কোথাও দাঁড়ান, এটা কি শরীয়ত অনুমোদন করে? অথচ আপনি কিন্তু এটা করতে বাধ্য হয়ে যাচ্ছেন কোথায়? যখন এই চাকরির নামে আপনাকে বাধ্য করা হচ্ছে। সেই জন্য ইমামরা কেন পালাতেন? কারণ অন্যায়ের কাজ আপনার উপর দিয়ে চালু করে নিবে। আপনাকে টাকা দিয়েছেন বলে কিনে ফেলেন না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনাকে এখানে কঠোর থাকতে হবে, আমার শরীয়ত মানে না এটা বলবেন। চাকরি গেলে যাবে, সাহসী বেশি মানুষ পাওয়া গেলে এক সময় তারাই বাধ্য হবে এটাকে পুনরায় বিবেচনা করতে, যে সাহসী মানুষরা তো আমার কথা শুনতেছে না, এত মানুষকে আমি বিরাট বাজন বানাবো না। কিন্তু আমরা হয়ে গেছি ভেড়ার পা, আমরা হয়ে গেছি ভেড়ার পা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাদা আলাইকুম উমাম কামা তাতাদা আকালাতু আলা কাসআতিহা, বিভিন্ন জাতি তোমাদের উপরে হুমড়ি খেয়ে পড়বে যেমনি ভাবে ক্ষুধার্ত মানুষেরা খাবারের পাত্রের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বললেন, আবিল কিল্লাতিন নাহনু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি তখন খুব কম হব যে এভাবে আমাদেরকে খেয়ে ফেলবে? ক্বালা লা আনতুম কুথুর, তোমরা তখন অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুযা কা গুসাই সাইল, তোমরা হবে বানে ভাসে বেশি আসা খড়কুটোর মতো, তোমাদের পায়ে নিচে স্থিতি থাকবে না, তোমরা ঈমান ও আমলে শক্তিশালী থাকবে না, তোমরা তখন যে যেমনি বলে এমনি চলবে। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা মুসলিমদের। এই অবস্থায় আমাদেরকে ঐক্যের জায়গায় ফিরতে হবে। ঐক্যে ফিরে আসতে হলে দাওয়াত ছাড়া কোনো পথ নেই। একমুখী যদি থাকে, আপনি চিন্তা করবেন আমার ভাই দাওয়াত দিচ্ছে দিনের দিকে, আমিও দিনের দিকে দাওয়াত দেই, তখন আপনার তার মধ্যে রেশারেশি হবে না। আপনি তখন বাড়াতে চেষ্টা করবেন, তুমি 2টারে দাওয়াত দিচ্ছ, আমি 10টারে দাওয়াত দিই, কিন্তু পরিণাম কোথায় যাবে? জায়গা কোথায় একত্রিত হবে? লাভটা কার হবে? ইসলামের হবে। মানে আপনিও দাওয়াত দিলে এটা আমার সম্পদ, আমি দাওয়াত দিলে আপনার সম্পদ। প্রত্যেকে তখন একে অপরের সম্পদ দিয়ে গর্ব করতে পারবে যে ভালো অবস্থানে আছে, আলহামদুলিল্লাহ, যে আমরা প্রত্যেকে দাওয়াত দিতে পেরেছি। এই এলাকায় কোন বিশুদ্ধ আকীদা ও মানহাজের লোক নেই, আমরা দাওয়াত দিয়ে 10 জনকে বানিয়ে ফেলেছি, আলহামদুলিল্লাহ, নেয়ামত। এটা নেয়ামত। আমার ভাইকে ভাগ করে দেয়া যে সে তো আর ভালো হবে না, এটা কি বলতে ইসলামে জায়েজ নাই? আপনি কিভাবে জানেন ভালো হবে না? এমনও হতে পারে, আমি জীবনে দেখেছি অনেক মানুষকে, চিন্তাও করি নাই যে লোকটা কোনোদিন বিশুদ্ধ আকীদা ও মানহাজের দাওয়াত দিবে, সালাফি মানহাজের দাওয়াত দিবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের দায়ী হবে, আহলুল হাদিস হবে। এদেরকে কোনোদিন চিন্তা করিনি এরকম হবে। কিন্তু পর দেখেছি আমি, এরা বিদেশ থেকে ঘুরে আসছে, কোথেকে দাওয়াত পেয়েছে জানি না, ওরাই আমাকে খুশিয়ে বেড়ায়, ভাই স্যার আসবেন না আমাদের এলাকায়, দাওয়াত দিতে হবে আপনাকে, এভাবে দাওয়াত দিচ্ছে। এটা আল্লাহ যখন মঞ্জুর করবে আপনি কিছু করতে পারবেন না। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ হেদায়েত দিলে পথভ্রষ্ট কেউ করতে পারবে না, আল্লাহর হেদায়েত না দিলে কিয়ামত পর্যন্ত কেউ হেদায়েত দিতে পারবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন, আল্লাহ যাকে চায় হেদায়েত দিবে। আপনি তো তাকে দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব, হেদায়েত দিবে আল্লাহ। কখন হেদায়েত প্রাপ্ত হবে, তার দ্বারা কে উপকৃত হবে আপনি করতে পারেন না। এমন হতে পারে একটা উম্মাহ পুরোটাই ইসলাম গ্রহণ করবে। নাম শুনেছেন আপনারা হালাকু খান। হালাকু খানের নাতি হালাকু খান কি করেছে? বাগদাদ ধ্বংস করেছে। আপনাদের বাগদাদ নয়, শুধু হালাকু খান মুসলিম সাম্রাজ্যকে টুকরো টুকরো করে শেষ করে দিয়েছে, মুসলিমদেরকে মেরে। কিন্তু তার নাতি ইসলাম গ্রহণ করে সেই ব্যক্তি বোলাই খান, সে কি করেছে? মুসলিমদের থেকে হালাকু খানের বিরুদ্ধে প্রতিরোধ, তার নাতিদের অন্যদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।
এবং তার ভয় ওই এলাকায় কোনদিন হালাকু খানের বাহিনী বা তার সাথীদের অন্যদের কাফের বাহিনী ঢুকতে পারে নাই। আল্লাহ তাআলা যখন পরিবর্তন করে দেন সেভাবে আল্লাহ তাআলা সবকিছু পরিবর্তন করে। ইতিহাস আমাদের জানা দরকার। সুতরাং আল্লাহ তাআলা দ্বীনের দিকে দাওয়াত দেওয়াটাকে প্রথম প্রাধান্য দিতে হবে। যদি আপনি এটা রাখতে পারেন তাহলে সত্যিকার তো ঐক্যের জায়গা আপনার আছে। অন্য জায়গা দিয়ে ঐক্য হবে না। দাওয়াত দিবেন, কিসের দাওয়াত দিবেন এটাও জানতে হবে। দুর্ভাগ্যবশত কিছু মানুষ দাওয়াত দিচ্ছি, কি দাওয়াত দিচ্ছি, কিছু থেকে কিছু হয় না, অমুকের থেকে অমুক হয়, দাওয়াত দিয়ে বেশি বেরিয়ে গেছে। কেউ মানুষ ঘাটটি নিয়ে বেরিয়ে পড়েছি, কেউ মনে করছি যে রাষ্ট্র ক্ষমতা আসলেই আমি সব করে ফেলতে পারবো, মানুষদেরকে আমি ঠিক করে ফেলতে পারবো। এটা কিন্তু ঠিক নয়। রাষ্ট্র ক্ষমতা দরকার আছে, আমি নো বলছি না, কিন্তু মানুষ ঠিক করা সহজ কাজ নয়। মানুষের অন্তরের ভিতরে আপনার বসত থাকতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তাকে রাষ্ট্রপ্রধান হওয়ার তাকে কি দিয়েছে? একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, হয়েছে কিনা? আবু তালেবের কাছে আসছে সবাই মিলে। আপনার সিরাত ইবনে হিশাম দেখেন, সিরাত ইবনে হিশাম সনদ সহিহটা। তিনি এসে বললেন যে তার কাছে যখন সবাই এসে বলল যে আপনার ভাতিজাকে বলেন যদি সে চায়, সুন্দরী নারী চায়, বিয়ে করাই দেব, চুপ থাকতে বলেন, মুখ বন্ধ করতে বলেন। যদি সে চায় রাজত্ব চায়, মাল্লাক না তাকে আমরা রাজত্ব করে দিলাম, রাজা বানিয়ে দিলাম, তাকে রাজা বানিয়ে দিব। যদি সে চায় অর্থ নাই, অর্থ করতে হইতে আমরা তাকে অর্থ জোগাড় করে তাকে অর্থশালী বানিয়ে দিব। কিন্তু তাকে বলেন ওই আমাদের মাবুদদের বিরুদ্ধে কথা বলতে, মুহাম্মদ কথা বলতে মানা করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাবুদদের গালি দিত? না, গালি দিতেন না। ওরা ধরে নিয়েছে যে আমাদের মাবুদদের বিরুদ্ধে বলছে। কারণ যখনই কেউ বলবে একমাত্র আল্লাহরই ইবাদত করো, তখনই দেখবেন যে মানুষের মধ্যে আসবে তাহলে ওরা তো আমাদের ওলি আল্লাহদের দেখতে পারে না। আমরা তো বলি না যে ওলি আল্লাহদের দেখতে পারি না, আমরা ওলি আল্লাহদের ভালোবাসি, কিন্তু ওলি আল্লাহর ভালোবাসা অর্থ তার পূজা করা নয়। ওলি আল্লাহ আমরা হতে চাই, আল্লাহর ওলি তো হতেই হবে, কিন্তু ওলি আল্লাহদের নাম ভাঙিয়ে খাওয়া তো আমরা জায়েজ মনে করি। ওলি আল্লাহ কবরে গেছে, ওলি আল্লাহ আপনার কি করবে? কিচ্ছু করতে পারবে না। কবরে যে আছে সে আপনার কোনো উপকার করতে পারবে না। নিজে বিপদে আছে, আপনি তার জন্য দোয়া করবেন। এটা না করে আপনি কিভাবে জানলেন সে আল্লাহর ওলি আল্লাহ? কিভাবে তার কাছে আপনি চাইতে পারেন? আপনি চাওয়ার মাধ্যমে ঈমান নষ্ট করে ফেললেন। এই জন্য এরা ধরে নিয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে একমাত্র আল্লাহর ইবাদত করো আর কারো ইবাদত করবে না, তখন তারা কি বলেছে? আজাআল আলিয়াতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সমস্ত আল্লাহকে কি এক আল্লাহ বানিয়ে দিল? এটা তো আশ্চর্যের জিনিস। মানে তারা বুঝে গেছে যে কোনোভাবে এদের এগুলি জারি জুরি চলবে না। আজও সমাজের মধ্যে যখন আপনি তাওহীদের দাওয়াত দিবেন, সুন্নাহর দাওয়াত দিবেন, তখনই দেখবেন যে কিছু মানুষ খেপে যাবে। এই দাওয়াত তখন দিতে পারবেন যখন আপনি শিরিক এবং মুশরিকদের বিরুদ্ধ ঘোষণা করছেন, শিরিক চলবে না এবং কোন মুশরিকদের সাথে আমার আত্মার সম্পর্ক চলতে পারে না। দুনিয়াবি কারণে বেচা কিনা চলবে, এটা রাসূলের যুগেও ছিল। ইহুদিদের সাথে বেচা কিনা হয়েছে, কিন্তু আত্মার সম্পর্ক আর সাথে ছিল না। অন্তর্গত কোনো সম্পর্ক থাকতে পারবে না। অন্তর্গত ভালোবাসা যদি কোনো ইহুদি, নাসারা এবং হিন্দু, বৌদ্ধদের প্রতি আপনার থাকে, আপনি এখনো মুসলিম হইতে পারেন নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেরকম নিজেদের মধ্যে রুহামা উবাইনাহুম আশিদ্দা আলাল কুফার, কাফেরদের ঘরে কঠোর ছিলেন, নিজেদের ঘরে রহিমদের ছিলেন। এই জিনিসটা আপনার আমার মাঝে আসছে কিনা একটু দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যতদিন পর্যন্ত এই পর্যায়ে ছিলেন, সারা জীবন এটাই ছিলেন, তাদের মধ্যে ইসলাম শক্তিশালী ছিল। কিন্তু পরবর্তী জীবনে ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। আল্লাহ তাআলা বলছেন যখন পরবর্তী জেনারেশন আসলো, সালাতকে ধ্বংস করলো এবং প্রবৃত্তির অনুসরণ করে চললো, তখনই আল্লাহ তাআলা বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অতি অচিরেই জাহান্নামের গায়ী উপত্যকায় তাকে নেওয়া হবে, কারণ সে প্রবৃত্তির অনুসরণ করে চলেছে। আমরা সবাই আজ প্রবৃত্তির অনুসরণ করে চলেছি। কারণ দাওয়াতের পথে চিনতে হবে কিসের দাওয়াত দিব। আমরা দাওয়াতের মধ্যে ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করে চলেছি। এক একজনে এক এক দিকে দাওয়াত দিচ্ছি। দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে, দাওয়াত দিতে হবে আল্লাহর পথের দিকে, দাওয়াত দিতে হবে কোরআনের দিকে, দাওয়াত দিতে হবে সুন্নাহর দিকে, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়ালতাকুম মিনকুম। প্রত্যেক উম্মতের প্রত্যেকটি ফরজের দায়িত্ব, আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, এরকম না হুজুরের দায়িত্ব তা নয়। দাওয়াত প্রতিটি ব্যক্তির দায়িত্ব, যা জানে তা দাওয়াত দিবে।
যতটুকু জানে অতটুকু বলবে, যেটা জানে না ওটা বলবে না, যেটা ভুল জানে ভুল প্রচার করবে না। শুদ্ধটা জানতে হবে, ভুলটা প্রচার করা যায় না, গুনাহ বহন করবে। শুদ্ধটা জানতে হবে। আজ শুদ্ধ জ্ঞানের বড় অভাব আমাদের সমাজে, কারণ পারিবারিকভাবে শুদ্ধ জ্ঞান শিখতে পারে না, যখন প্রতিষ্ঠানে যায় সেখানে শুদ্ধ জ্ঞান পায় না, যখন কোনো ওয়াজে যায় সেখানে ভুল জ্ঞান শিখিয়ে দেওয়া হয়, ভিন্ন বানোয়াট হাদিস দিয়ে ভর্তি করে দেওয়া হয়, কখনো কখনো বানোয়াট ব্যাখ্যা অপব্যাখ্যা দিয়ে ভর্তি করে দেওয়া হচ্ছে। যেমন আল্লাহ তাআলা রাসূলের বাণীকে অপব্যাখ্যা করা হচ্ছে। সেখানে আপনি দাওয়াত দেওয়ার আগে হাজারবার চিন্তা করতে হবে আমি যে বলছি কথাটা শুদ্ধ কিনা। কারণ শুদ্ধ করার আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কি বলেছেন, যে দাওয়াত হতে হবে আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি কুল হাযিহি সাবিলি আদ'উ ইলাল্লাহ। এই হচ্ছে আমার পথ, আমি আমার রবের দিকে ডাকি, আল্লাহর দিকে ডাকি, অন্য কোনো দিকে নয়, আল্লাহর দিকে ডাকি। আলা বাসীরাতিন, জেনে বুঝে, না জেনে কোনো দাওয়াতে ইসলামে জায়েজ নাই, না জেনে দাওয়াতে ইসলামে জায়েজ নাই। জাহেল মূর্খ কথা বলে, কোরআন নিয়ে হাদিস নিয়ে মিথ্যা তৈরি করতে পারে না। যেটা জানে সূরা ফাতিহা জানে, সূরা ফাতিহা শিক্ষা দেয়, সূরা ইখলাস জানে, ইখলাস শিক্ষা দেয় সন্তানকে, সূরা ফাতিহার অর্থ জানে, এটা শিক্ষা দেয় সন্তানকে। যেটা জানে না ওটা বলা ইসলাম জায়েজ মনে করে না। আজ আমরা এমন অবস্থায় পরিণত হয়েছি, তাওহীদটাও ঠিকমতো শিখতে পারিনি। আমাদের কোনো প্রতিষ্ঠানে তাওহীদ শিক্ষা দেওয়া হয় না। এই প্রতিষ্ঠানগুলো ছাড়া, যেগুলো সালাফিদের প্রতিষ্ঠিত মাদ্রাসা, এগুলো ছাড়া অন্যগুলোতে তাওহীদ শিক্ষা দেওয়া হয় না। একটা ছেলে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত নেয়, দাওরা পাস করে, কিন্তু তাওহীদের ব্যাপারে অজ্ঞ থেকে যায়। ওই দাওয়া পাসের কোনো মূল্য আমাদের কাছে নাই, থাকতে পারে না। কারণ আল্লাহর দিকে আহ্বান দেওয়ার ন্যূনতম যোগ্যতা তার অর্জিত হয়নি। প্রথম যেদিকে আহ্বান জানাতেন সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার জিন্দেগিতে কিসের দিকে আহ্বান করেছেন? মক্কার জিন্দেগি তিনি আহ্বান করেছেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হইতে পারবে। তাওহীদের দিকে দাওয়াত ছিল। আর আমাদের এমন অবস্থা হয়েছে, তাওহীদ আকীদার কথা বললে কিছু মানুষের গায়ে আগুন ধরে যায়। কিছু মানুষ বলে এটা বহুত শুনছি, অন্য কিছু বলেন, অন্য কিছু বলার কোনো সুযোগ নাই। বরং তাওহীদের দাওয়াত প্রতি মুহূর্ত দেওয়া উচিত। প্রতি মুহূর্ত কেন, যে কোনো মুহূর্তে আপনি শিরকে লিপ্ত হতে পারেন, আপনার আমল সব বরবাদ হয়ে যেতে পারে, আপনার যত দাওয়াত সব বেহুদা যেতে পারে। যে ব্যক্তি রব্বুল আলামিনকে সর্বত্র বিরাজমান বলবে, যে ব্যক্তি বলবে রব্বুল আলামিন নিচে এসে তিনি কারো ভিতরে প্রবেশ করেন, সেই ব্যক্তি, সেই কোন ব্যক্তির ভিতরে প্রবেশ করেন অথবা হাল্লাজের ভিতরে প্রবেশ করছে মনে করে, সে ব্যক্তি তো ঈমানে নাই, তার আবার কিসের দাওয়াত দিবে সে? এই মানুষগুলো তো আজ দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। সেখানে আপনি ঐক্যের জায়গা কোথায় খুঁজে পাচ্ছেন? আমি তো খুঁজে পাচ্ছি না। ঐক্য তো করতে চায়, ঐক্যের জন্য কাঁদতে চায়, কিন্তু ঐক্য কিভাবে হবে যদি তাওহীদ আমাদের বুঝে না আসে, যদি সুন্নাহ আমার বুঝে না আসে, ঐক্যটা আমি কিভাবে করতাম? আমাকে বলেন, যখন আলেম একত্র করেন দেখবেন যে এক একজন আল্লাহ সম্পর্কে এক এক রকম। আল্লাহ সম্পর্কে আকীদাটা যে শুদ্ধ নাই, আল্লাহ সম্পর্কে যখন আকীদা শুদ্ধ না হবে, আপনি কিসের দাওয়াত দিবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13টি বছর, মদিনাতে 10টি বছর, 23 বছর তিনি দাওয়াতি জিন্দেগিতে তাওহীদের দাওয়াত সর্বাগ্রে রেখেছেন। এ শুধু মক্কার জিন্দেগি নয়, মদিনার জিন্দেগি সর্বশেষ তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনে পাঠিয়েছিলেন, ইয়েমেনে পাঠাচ্ছিলেন। সর্বশেষ মক্কার জিন্দেগিতে সর্বশেষ পাঠানোর সময় তিনি রাসূলের সাথে চলছিলেন, আর বললেন যে রাসূল বলছিলেন যে মুআয, হয়তো তুমি এসে আমাকে আর পাবে না। আল্লাহু আকবার। মানে তুমি এসে আমাকে পাবে না, অর্থাৎ জীবনের শেষ মুহূর্ত। ঠিক এই মুআয ইবনে জাবাল ফিরে এসে রাসূলকে পান নাই, মৃত পেয়েছেন। এরপরে আসে, তুমি প্রথম কিসের দাওয়াত দিবে? তুমি যে ওখানে যাচ্ছ, আউয়ালু মা তাদউ ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দাওয়াতের জায়গাটা পরিবর্তনশীল নয়, দাওয়াতের জায়গা প্রথম এটা দিতেই হবে। আজ আমরা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে পারিনি। এটা যে দুটো অংশ আছে এটা বুঝাতে পারিনি, দুটা রকম বুঝাতে পারিনি, শর্তগুলো বুঝাতে পারিনি। কোন জায়গা ঐক্য করতে হবে এই জায়গাটা আমি ভুলে যাই, তখন আমাকে আর কখনো আর আপনি কখনো নিজে সঠিক কথা থাকতে পারবেন না। আপনি এই জন্য আমি সংক্ষেপে একটা কথাই বলবো যে আমাদেরকে উম্মাহ ওয়াহিদা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আমাদেরকে। কি বলেছে? যে আন্না হাযিহি উম্মাতুকুম উম্মাহ ওয়াহিদা, একটি উম্মত, কোনো সন্দেহ নেই। কারণ বাকিগুলো উম্মাহ আছে। উম্মাতুদ দাওয়া যেটা, আর উম্মাতুল ইজাবা, উম্মাহ দুই প্রকার, একটা হলো উম্মাতুদ দাওয়া, একটা উম্মাতুল ইজাবা। যারা দাওয়াত গ্রহণ করেছে এদের কোনো উম্মাতুল ইজাবা, এদের এক হওয়াই উচিত, ভিন্ন হওয়া উচিত না। আর যারা উম্মাতুদ দাওয়া, যারা তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, তাদেরকে দাওয়াত দিব, আমরা টার্গেট করবো যাদেরকে টার্গেট করবো, ওরা বিভিন্ন দলে বিভক্ত থাকবে, এদেরকে আমরা
ইমান দিকে এক দলে নিয়ে আসবো, এটা আমার দায়িত্ব। আমরাই যদি বিভক্ত হয়ে পড়ি তো তাদেরকে কিভাবে আমরা দাওয়াত দিব? কিন্তু আমরা কিসের দাওয়াত দেব, এই জিনিসটা আমরা এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারিনি। যদি আমরা কখনো আকীদার দাওয়াত দিয়ে অনেকে খেপে যায়, তাহলে আকীদা বলতে কোনো কিছু নাই, আকীদা ফেক, একটা চিৎকার করে বলছে, কিসের ভিত্তিতে তারা এটা বলছে? আকীদা ফেক, আকীদা অর্থ তো ইমানের দাওয়াত দিচ্ছি আমরা। আকীদা ইমান, আকীদা দাওয়াত হলো ইমানের দাওয়াত বলি, ইমান তো শিখার বিষয় হয়ে গেছে। ইমান তো আমরা অনেকে শিখতে পারি নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে দুই জায়গায় বলেছেন, সূরা মুমিনা আম্বিয়াতে বলেছেন যে ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। সবাই এক রবের ইবাদত করি, সবার এক রবের ইবাদত করি, এক কিবলার দিকে ফিরে সালাত আদায় করি এবং এক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথনিষ্ঠ পথে চলি। অন্য নবীদের উপর ঈমান আনি, কিন্তু তারপর তাদের প্রতিষ্ঠিত পথে আমরা চলি না। আমরা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত পথে চলি। আমাদের কোরআন এক, আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমাদের নীতি সব এক হবে। ভিন্ন কখন হয়ে যায়? যখন আমরা আকীদা বিশ্বাসে ভিন্নতা পোষণ করি। আকীদা বিশ্বাসের ভিন্নতা যখন হবে, তখন কোনোদিনই আর আমরা সঠিক পথে যেতে পারবো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে সাবধান করেছেন। তিনি বলেছেন যে আলাইকুম বিল জামা, তোমরা ঐক্যবদ্ধ থাকবে। ঐক্যবদ্ধ থাকতে চাই, অনেকে বলে এটা দিয়েই দলিল দিচ্ছে দল করার, অথচ দল করা অর্থ হচ্ছে ঐক্যবদ্ধতে কিছু লোককে আলাদা করে দেওয়া। কথা বলছেন কিনা? আপনি একটা দল করলে অর্থ কি? ওই উম্মাহ ঐক্যবদ্ধ আছে, আপনি আলাদা করে ফেলছেন। এটা নিষিদ্ধ জিনিস। উল্টা করতেছে যে আমরা এক দল করি, আলাদা দল করতে বলছে না। আলাদা দল করতে পারেন, দল তো মুসলিমরা সবাই কালেমা যারা পড়ে সবাই এমনিতে একটা দলে, কালেমা যারা পড়ে মুসলিমরা সবাই এক দল। বুঝছেন কথাটা? সাহাবায়ে কেরাম সবাই এক দল ছিলেন। এখানে কেউ আবু বকরের গোষ্ঠী, ওমরের গোষ্ঠী, উসমানের গোষ্ঠী, আলীর গোষ্ঠী ভাগ ভাগ ছিল না। এটা পরবর্তীতে হয়েছে যখন মানুষ বিভ্রান্ত হয়েছে। আকীদাগত বিভ্রান্তি যখন তৈরি হয়, তখন থেকে উম্মতে মুসলিমার বিভ্রান্তি তৈরি হয়েছে। বুঝছেন কথাটা? আকীদাগত বিভ্রান্তি কেমন তৈরি হয়েছে? শিয়া যারা হয়েছে, খারেজি যারা হয়েছে, উম্মতে মুসলিমা থেকে প্রত্যেকে আলাদা হয়েছে। হয়েছে কিনা? উম্মতে মুসলিমা মুসলিম এর থেকে আলাদা হয়ে গেছে প্রথমে খারেজিরা, তারপরে আলাদা হলো কারা? শিয়ারা, তারপরে আলাদা হলো কাদারিরা, তারপর আলাদা হলো জাবারিরা, তারপর আলাদা হলো মুতাজিলারা, তারপর আলাদা হলো আশারিরা, তারপর আলাদা হলো মাতুরিদিরা। এইভাবে ভাগ হইতে হইতে উম্মতে মুসলিমার দেহটাকে কুড়ে কুড়ে খেয়েছে, ভাগ করে করে নিয়ে আলাদা হয়েছে। উম্মতে মুসলিম এখন হাজির, দুর্বল হয়ে দাঁড়িয়েছে। উম্মতে মুসলিম আগের জায়গায় ফিরে আসতে হলে ওই দলগুলো ছেড়ে দিতে হবে, ওই দলগুলোর বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করতে হবে, ওই দলগুলো যেগুলি বাড়ানো হয়ে গেছে ওগুলিকে আবার এই ইসলামের দিকে নিয়ে আসতে হবে। এই যদি হয় উদ্ধার, প্রথম কি জিনিস শিখতে হবে? যে জিনিস আমাকে আলাদা করেছে ওই জিনিসটা জানতে হবে না? কোন কারণে শিয়া হইল, কোন কারণে আমার ভাই খারেজি হইল, কোন কারণে আমার ভাই মুতাজিলা হয়ে গেল, কোন কারণে সে কাদারিয়া জাবারি হয়ে গেল, কোন কারণে মুরজিয়া হয়ে গেল, কোন কারণে সে আশারি হইল, মাতুরিদি হইল, কোন কারণে বিভিন্ন জাহানি হয়ে গেল। এই কারণগুলি ইন্ডিকেট করে জায়গা মতো ওষুধ দিতে হবে। বুঝলেন কথা না? আপনি আমি সারাদিন কাঁদি, কি জন্য কাঁদছি? হায় রে আমার ছেলের অসুখ, কিন্তু ডাক্তার দেখাইতে রাজি, কাঁদি কোনো লাভ আছে? বুঝলেন কথাটা? অথবা তার অসুখ হয়েছে একটা, আপনি ওষুধ দিচ্ছেন আরেকটা, আর অসুখ একটা, আপনি ওষুধ দিচ্ছেন আরেকটা, কাজে আসবে না ভাই। উম্মতে মুসলিমার মূল সমস্যা হচ্ছে আকীদাগত বিভ্রান্তি। উম্মতে মুসলিমার মূল সমস্যা আকীদাগত বিভ্রান্তি। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে সুন্নাহগত বিভ্রান্তি। সুন্নাহ মানবে না, আকীদা শুদ্ধ করবে না, সুন্নাহকে যথাযথ সম্মান দিবে না, আকীদা শুদ্ধ করবে না, ওদেরকে আপনি ঐক্য করতে পারবেন না। যত রকমই আপনি আনেন না কেন, আপনার ঐক্য হবে না। কিয়ামত পর্যন্ত আপনার ঐক্য হবে না। কারণ ঐক্য জায়গা কি? ভিতরে উপর দিয়ে প্রলেপ দিলে ভালো হয় না। একজন মানুষ যদি করে ক্যান্সারে আক্রান্ত হয়, তাকে যদি করে উপর দিয়ে ভালো করে একেবারে ভালো তাকে ঘরে রাখতে লাভ হবে না, ভিতর তো নষ্ট হয়ে গেছে। ওই ভিতর থেকে ওই ক্যান্সারের জীবাণুটা বের করে নিতে হবে। এজন্য ঐক্যের যে জায়গাটা আমাদেরকে বেশি বেশি ইন্ডিকেট করতে হবে, সেটা হচ্ছে যে আমরা অবশ্যই আকীদাগত যে বিভ্রান্তি তৈরি হয়েছে এগুলো থেকে আমাদের সমাজকে, আমাদের যা আশেপাশে যারা তাদেরকে এটা থেকে দাওয়াত দিতে হবে। আকীদার দাওয়াতকে বেগবান করতে হবে, তাওহীদের দাওয়াতকে বেগবান করতে হবে, সুন্নাহর দাওয়াতকে বেগবান করতে হবে। সুন্নাহ যখন ডুববে বেদাত বেরিয়ে যাবে। কারণ যেখানে বেদাত ডুবে এখানে সুন্নাহ পড়ে যায়। আপনারা ভালো করে জানেন, একটা কারণ দ্বীন পরিপূর্ণ জিনিসে একটা বেদাত ডুবে অর্থ এক সুন্নাহ পড়ে গেছে, এই জাতীয় একটা সুন্নাহ বাদ পড়ে গেছে। সুতরাং আপনি যদি সুন্নাহর প্রসার করতে পারেন, আপনি যদি বিশুদ্ধ তাওহীদের প্রচার করতে পারেন, দেখবেন যে আকীদাতে অর্থাৎ আপনার যারা বিভ্রান্তি তৈরি হয়েছে ওরা ধীরে ধীরে এক জায়গায় চলে আসছে। বিশ্বের শতাব্দী বিভিন্ন জায়গাতে মুসলিমরা থাকতে পারে, কিন্তু ঐক্যের কথা একটাই বলবে, ভিন্ন কথা বলবে না। বুঝলেন কথাটা?
প্রিয় ভাইরা, দ্বিতীয় কথা হচ্ছে ঐক্যের জায়গা আমাদের কোনটা? আকীদা এবং সুন্নাহ। আকীদা এবং সুন্নাহ, তাওহীদ এবং সুন্নাহ হচ্ছে ঐক্যের জায়গা। তাওহীদ এবং সুন্নাহ হচ্ছে ঐক্যের জায়গা, মনে রাখতে হবে। আমাদের কিছু ভাই এখন আমাদের বিরুদ্ধে বলছি, নিজেদের বিরুদ্ধে বলছি, কিছু ভাই এমন এক জায়গাতে ঐক্য করতে চাই যে জায়গাতে ইসলাম ঐক্য করে নাই। আশ্চর্য হবেন না? ইসলাম এই যে একামতের দুইবার বলা, একবার বলা, এই জায়গাতে ইসলাম ঐক্য করতে বলেনি। সারা দুনিয়ার মানুষ একবারে বলবে, এটা ইসলাম বলে নেই। কথা বুঝছেন কিনা? ইসলাম এতে কি চেয়েছে? বৈচিত্র্য চেয়েছে। ইসলামের বৈচিত্র্য ছিল, বুঝেন কিনা? কেরাতের ব্যাপারে একজন পড়েছে হামজার কেরাত, আরেকজন পড়েছে আসিফের কেরাত। কেরাতের ব্যাপারে বৈচিত্র্য ছিল। আপনি সবগুলিকে আমরা এই কেরাত জানি না, এই কেরাতে শুনতে হবে, এটা কিন্তু ইসলাম বলে নেই। কারণ ওটা সবগুলি ইসলাম অনুমোদিত, কেরাত এই 7টাই অনুমোদিত। যারা আলেম তাদেরকে জিজ্ঞাসা করেন, যারা আছে আলেমদেরকে, কিছু জায়গা আছে যে জায়গাগুলো ঐক্যের জায়গা নয়, এগুলি নিয়ে মারামারি করতে হয় না আমাদেরকে। কথা বুঝছেন কিনা? আমি আজকে নামাজ পড়াইছি আপনাদের, আমি দেখেছি আমার পিছনে অনেকে বলেছেন রব্বানা লাকাল হামদ জোরে জোরে বলেছেন। আমি যদি বলতাম যে আমার পিছনে নামাজ পড়লে কেউ জোরে জোরে বলতে পারবে না, এটা ঐক্যের জায়গা হইতো না, ঝগড়ার জায়গা হইতো এটা। কথা বুঝেন কিনা? আমি দেখেছি কোথাও যদি কোনো আমরা জানাজার নামাজে কেউ 5 তাকবীর দেয়, কেউ 7 তাকবীর দেয়, আমি যদি ঐক্যের জায়গা হচ্ছে আপনি 7 তাকবীর দিবেন, 8 তাকবীর দিতে পারবেন না, তো এটা ঝগড়ার জায়গা হবে, ঐক্যের জায়গা হবে না। এটা ঐক্য হবে না, এটা কোন হবে না। কারণ উম্মতে মুসলিমার মধ্যে যুগ যুগ ধরে এই মাসালাগুলোতে মতভেদ আছে, এগুলো উড়ে দিতে পারবেন না। আবু বকর, ওমর, ওসমান তাদের মধ্যে ছিল। আপনারা জানেন আরাফার মাঠে ওসমান রাদিয়াল্লাহু আনহু 3 রাকাত পড়েছে, 6 রাকাত পড়েছে। আমরা কয় রাকাত পড়ি? 2 রাকাত করে আমরা আলাদা পড়ি। অথচ ওসমান 6 রাকাত পড়ে ফেলছে। তারপরেও সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন, তারা তার বিরুদ্ধে কথা বলেছেন, কেন করবে এটা বলেছেন, কিন্তু সালাত ত্যাগ করে চলে যান নাই। এত বড় মাঠের মধ্যে এত মানুষের ভিতরে একজনও সালাত ত্যাগ করে চলে যান নাই। কথা বুঝছেন কিনা? কারণ বুঝছেন যে এটা তার কোনো ইসতিহাদ কাজ করেছে, তিনি মনে করেন জিজ্ঞাসা করেছে কেন করলেন, তো আমি করেছি এই জন্য দুনিয়া থেকে মানুষ আসে। আজকে আমি আপনাদেরকে বলেছিলাম, এরা যদি কেউ মনে করে যে সালাত 2 রাকাত হয়ে গেছে, জোহর সালাত 2 রাকাত হয়ে গেছে, এই ধরনের করছি, মানে বুঝেন কিনা? হয়তো কেউ বলবে যে জোহর সালাত তো এখন থেকে 2 রাকাত, কারণ ওখানে তো 2 রাকাত পড়ে আসছে, এই কারণে করছে। বলে না, এটা কোনো কারণ না, আপনাকে রাসূলের অনুসারে আপনাকে করতে হবে। এই যে আলী রাদিয়াল্লাহু ফিরে এসে আবার 2 রাকাত করছে, আপনার এই ইজতিহাদ গ্রহণ করা হচ্ছে না। খেয়াল করেন, এই ইজতিহাদ গ্রহণ করা হয় নাই, কিন্তু তাই বলে কেউ সালাত পরিত্যাগ করে চলে যায় না। আমরা কি করি দেখেন, সামান্য কারণে ইমামের উপর খেপে মসজিদ একটা বানিয়ে ফেলি। সামান্য কারণ কি বুঝছেন? আমাদের ইমাম সাহেব তিনি রুকু থেকে আমিন বলার আগেই মুক্তাদিরা আমিন বলে ফেলছে, উনি কিছু বলে নাই। আমিন কখন বলবে? ইমামের আমিনের পরে না, ইমামের আগে। ইমাম যদি কোনো কারণে আমিন বললো না, তখন কি করবেন? আপনাকে তো ওয়ালা দালিন করার আমিন বলতে নির্দেশ দিয়েছে, এখানে সরাসরি কোনো হাদিস নাই। বুঝলেন কথাটা? যদি কেউ আমিন বলে, ইমাম বললে আমিন বলবেন, যদি ওয়ালা দালিন বলে থেমে থাকে আপনি আমিন বলতে হবে, আমিন না বলে আপনি শুন না, এটা বাদ দিবেন কিছু না, আপনি জোরে বলবেন। কথা বুঝেন না কথাটা? কিন্তু আপনি ইমাম দিলেও কিন্তু আগে পরে নিয়ে আপনি যদি উম্মতের মধ্যে ভাগ করে ফেলেন, ও তুই আগে দিছিস কেন, তোর সাথে নামাজ পড়বো না, তোকে শেষ। এটা ইখতিলাফের জায়গা এখানে হতে পারে, এটা এখানে একটু মতভেদ থাকতেই পারে, এটার কারণে আপনি উম্মত পার্থক্য করবেন না। আমি কেন বলতেছি এই কথাগুলো জানেন? ফিকহের মাসালা কিছু আছে অকাট্য, যেমন সূরা ফাতিহা আমরা পড়বই কথার কথা, কিন্তু কিছু আছে অকাট্য না। এই আমিন কি ইমামের পরে বলবেন না ইমামের আগে বলবেন? ইমাম সাহেব ওয়ালা দালিন বলছে, আমিনের জন্য আপনি বসে আছেন, ইমাম সাহেব বলেন, এখন কি করবেন? তখন বলতে হবে না? বলতে তো হবে। ইমাম সাহেব আগে বলে, আপনি বলতে পারছেন না, তারপরে তো দিতে পারছেন, এর অর্থ এই জায়গাতে ঝগড়ার জায়গা নয়, এটা ঝগড়ার জায়গা নয়। কিছু জায়গা আছে ফিকহের কিছু মাসআলা আছে এগুলোতে ঝগড়ার জায়গা নয়, কিন্তু আমরা এগুলিকে ঝগড়ার জায়গা বানিয়ে ফেলেছি। আউয়াল ওয়াক্তের নামাজ নিঃসন্দেহে উত্তম, কোনো সন্দেহ নেই। আউয়াল ওয়াক্ত বলতে ঠিক কোনটাকে বোঝায় কি বলতে পারবেন? যত আগে পড়া যায় তত আউয়াল, যত আগে পড়া যায় তত আউয়াল। ওয়াক্ত হলেই আজান দিয়ে, কিন্তু আজান দিলেই তো পড়তে পারতেছেন না, আজান দিবেন, ওযু করবেন, আসে নামাজ পড়বেন, এটাই তো রাসূলের আদর্শ ছিল। আজান আগে থেকে ওযু করে কেউ বসে থাকতে রাসূল তো আমাদেরকে বলে নাই।
তাই বলে আউয়াল ওয়াক্ত তো আপনি একেবারে কাটায় কাটায় পাচ্ছেন না, তাই বলে কি আপনার সালাত হচ্ছে না? হচ্ছে, কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে আমি আউয়াল ওয়াক্তে পড়বো। কিন্তু এটাও কি আপেক্ষিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি ভালো করে তাকায় দেখবেন যে আপেক্ষিক, যত আগে পড়া যায় তত উত্তম, চেষ্টা করবেন এটা আমাদের। কিন্তু তাই বলে একেবারে আগে ওযু করে থাকবো, যখনই আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি বলা শুরু করে দেব না। সেটা বলেন আউয়াল ওয়াক্ত অবশ্যই ঠিক রিদওয়ানুল্লাহ, কিন্তু তাই বলে মতভেদের জায়গাটা এই কারণে আমি মতভেদ ভাগ করে ফেলবো, এই দেরি, এই 1 ঘন্টা 5 মিনিট দেরি করে 10 মিনিট দেরি করে এই মসজিদে আর পড়বো না, এই জাতীয় ইখতিলাফ করা যাবে না। তাকে বুঝিয়ে বলবেন, এটা বুঝানোর জায়গা, এটার কারণে উম্মত মুসলিম ভাগ হওয়ার জায়গা নয়। অনেক কিছু আপনারা করেন, আপনার সন্তান, এমন সন্তানও আমি দেখেছি, বিশ্বাস করুন, আমাদের অনেকে বিশুদ্ধ আকীদা দাবি করে আমাকে বলে সুবহান আসেন পায়ে পায়ে ঠেকায়, পায়ে পায়ে ঠেকায় বুঝেন তো, মানে পায়ে পায়ে লাগাবে। উনি একজন হিন্দু নিয়ে ঘর করতেছে, ওইটা আকীদার কিছু না, বুঝলেন কথাটা? কেউ যদি কোনো ধর্ম নিরপেক্ষতাতে বিশ্বাসী হয় এবং তিনি যদি কোনো বড় কিছু হয়, তিনি যদি কোনো মেয়র হয়ে যায়, তিনি কি ভালো হইবে? ইমানদার থাকবে? তো আকীদার জায়গাটা চিনতে হবে না, কোন জায়গাটুকুতে আমাদের ঐক্য জায়গা করতে হবে সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, নাহলে আমরা কোনোদিনই সঠিক পথে যেতে পারবো না। আমাদের ঐক্যের বাধার কথা আসলে জানেন, ঐক্যের বাধা হচ্ছে আকীদা না জানা, 1 নম্বর বাধা। আমি আমার বক্তব্য শেষ করবো, কারণ সালাত টাইম হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে জাহেলি যে সমস্ত স্লোগান আছে এগুলিকে বাদ দিতে হবে। জাহেলি স্লোগান বুঝেন? আমার দলের জন্য, আমার গোষ্ঠীর জন্য এই স্লোগান বাদ দেন। স্লোগান কি হবে? আল্লাহ এবং তার রাসূলের আহ্বান, রাসূলের দিকে আহ্বানের স্লোগান হবে শুধুমাত্র। এখানে কোনো ব্যক্তি বিশেষ বা কোনো দল বিশেষের, কোনো গোষ্ঠী সমাজ, কোনো সংগঠন বিশেষের কোনো স্লোগানগুলি আমাদের চলবে না। 3 নম্বর হচ্ছে কোন ব্যক্তি বিশেষের ভালোবাসার জন্য ইসলাম ভাগ করবেন না, দয়া করে। একমাত্র সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের ভালোবাসার জন্য আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু কোন ব্যক্তি বিশেষ এরপরে ইমামদের জন্য অমুক ইমামকে তো ভালোবাসলো না, তাহলে আমি ওনার সাথে নাই, এটা চলবে না। আপনি বর্তমানে অনেকে আছে আবু হানিফার জন্য ভালোবাসা ভাগ হয়ে গেছে, বুঝলাম একটা গোষ্ঠী। এখনো দেখা যায় যে শেখ অমুক শেখের কারণে আমি ভালোবাসি, অমুক শেখের বিপরীতে আরো বড় বড় শেখরা আছে, আপনি তাদের ঘৃণা করতে শুরু করেছেন, জায়েজ হবে? হবে না। আপনি ভালো করে বুঝেন, 500 মাসআলার বেশি মাসআলাতে শেখ বিন বাজ এবং শেখ আলবানী রাহমাতুল্লাহর মধ্যে মতভেদ ছিল, কিন্তু একে অপরকে সম্মানের সাথে কথা বলতেন। আমাদেরই শেখ দুজন, আমাদেরই উস্তাদ, আমরা যদি কোনো একে অপরের বিরুদ্ধে মাসআলার কারণে আলাদা হয়ে যেতাম, তো আমরা কি ঝগড়া করতাম না? এটা কত জায়েজ নেই, কারণ এটা তো মাসআইল মাত্র, আকীদার মধ্যে আর মতভেদ ছিল না। মাসাইলের মতভেদ থাকতেই পারে, মাসাইল কিছু কিছু মতভেদ থাকতেই পারে। শেখুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যে ব্যক্তি রুকু থেকে উঠে হাত বাঁধবে সে ব্যক্তি বেদাত করেছে। শেখ বিন বাজ বলতেন, না, এটা তো সুন্নতের অন্তর্ভুক্ত। কি করবেন আপনি এটা? আপনি কি এক গোষ্ঠীর এক ভাগ নেবেন? ভাগ নেবেন না, দলিল খুঁজবেন, দুইজন দলিল খুঁজে এটা প্রাধান্য এটা দেন। তো আমরা প্রাধান্য দিই কোনটাকে? হাত না বাঁধাকে প্রাধান্য দেই, কারণ শেখুল আলবানী আমার কাছে দলিল ভিত্তিক শক্তিশালী মনে হয়েছে, আপনি আমল করবেন। তাই বলে শেখ বিন বাজ কেন বললেন তাকে বেদাতি বলতে হবে, এই চিন্তা আমরা বন্ধ করে দেব। কথা বুঝতে পারছি? কারণ এটাও তার একটা ইজতিহাদ ছিল, তার একটা ইজতিহাদ ছিল। চতুর্থ যে কাজটি করবেন না সেটা হচ্ছে দলীয় টেন্ডেন্সিতে উম্মত মুসলিমাকে ভাগ করবেন না, দলের নীতিতে ভাগ করবেন না। 5 নম্বর যেটা করবে সেটা হচ্ছে গুরুত্ব কোনটার বেশি দিতে হবে সেটা জানতে হবে। কোনটার গুরুত্ব বেশি? আকীদার গুরুত্ব বেশি নাকি একটা মুস্তাহাবের গুরুত্ব বেশি? আপনাকে জানতে হবে। আকীদার গুরুত্ব সমস্ত কিছুর উপরে, আকীদা ঈমানের গুরুত্ব সব কিছুর উপরে, আপনাকে জানতে হবে এটা। 6 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ি না আমরা, সাহাবায়ে কেরামের সিরাত পড়ি না। এই সিরাত পড়লে আমরা কিন্তু আমাদের ঐক্যের পথে বাধাগুলি আমরা দূর করতে পারতাম, মুসলিম উম্মার যে ঐক্যের যে সমস্যা সেগুলো দূর করতে পারতাম। আর 7 নম্বর হচ্ছে আমাদের নিয়ে কাফেররা যে সমস্ত ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রগুলি যদি কোনো আমরা বুঝতে পারতাম, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতাম যে আমরা আমাদেরকে ভুল পথে পরিচালিত হচ্ছে। ওরা কি করতেছে আমাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে? আমাদের সন্তানকে যারা পড়াচ্ছে, ইউরোপ আমেরিকা আমাদের সন্তানকে পড়াচ্ছে, বিশ্বাস করেন? আমাদের সন্তানরা কি পড়ায়? কি পড়ায়? দ্বীনের জিনিস যদি কোনো পড়ায়, তাহলে তারা বিভ্রান্তি তৈরি করে দিচ্ছে। ইহুদি নাসারারা, পাশ্চাত্যবিদরা, প্রাচ্যবিদরা, মুস্তাশরিকরা আমাদের দ্বীনকে ধ্বংস করার জন্য পথে নেমেছে। ওরা বিভিন্ন রকম ভুল তথ্য দিয়ে আমাদের যুব সমাজকে নষ্ট করছে। ওদের থেকে শিখে এসে এদেশে আসে যেটা ধারে, এরা প্রাচ্যবিদ, এরা এদেশে ওদের থেকে শিখে এসে এলজিবিটিকিউ বিভিন্ন রকমের তথ্য দিয়ে আমাদের যুব সমাজ নষ্ট করতেছে। এদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। এরা বিভিন্ন ভুল তথ্য দিয়ে আকীদা বিন্যাস নষ্ট করতেছে। এদের ব্যাপারে সাবধান না থাকলে কিন্তু আমাদের ঐক্য নষ্ট হবেই হবে। এই জন্য ঐক্য কিভাবে করতে হবে সেই পথগুলো আমরা জেনে নিই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।